নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটার নাম হচ্ছে আপন ঘরে, যেটা অনেকটাই পুরনো সিনেমাটা রিলিজ করেছিল 1987 সালে, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে পিনাকি চৌধুরী, এবং ছবিতে অভিনয় করেছেন মুনমুন সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে আপন ঘরে, তো সেই সিনেমাটা নিয়ে কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এখানে, তো সেটা হলো আপন ঘরে 1987 ছবি। তো এই ছবিটার গল্পটা কেমন, সিনেমাটা আমার কেমন লেগেছিলো, সেই সমস্ত বিষয় তো আলোচনায় যাবই। তো তার আগে দেখে নেব পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে পিনাকি চৌধুরী, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন যে পিনাকি চৌধুরী, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে সুনন্দা চৌধুরী, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সুনন্দা চৌধুরী, ছবিটার সংলাপের কাজ করেছেন সুনন্দা চৌধুরী, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়, এবং ছবিতে অভিনয় করেছেন মুনমুন সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, ছায়া দেবী, দীপঙ্কর দে, কল্যাণী মণ্ডল, দেবিকা মিত্র, মৃণাল মুখার্জি, শুভেন্দু চট্টোপাধ্যায়, অর্জুন গুহ, সুজিত মুখার্জি, রতিন বাসু এবং রবীন মুখার্জি। এবার দেখুন, এই ছবিটার গল্পটা হচ্ছে একটা বাবা, একটা তার স্ত্রী এবং তার একটা ছেলেকে নিয়ে। তো সিনেমার গল্প শুরুতে দেখা যায় তার একটা ভালো মানে অরিজিৎ বলে একজন রয়েছে, তার একটা পরিবার, খুব ভালো পরিবার, তারা সুখে শান্তিতে থাকে, কিন্তু তারা হঠাৎ করে বেড়াতে যাওয়ার সময় তার স্ত্রীর একটা দুর্ঘটনা ঘটে এবং তার স্ত্রী মনে করে তার স্ত্রী মারা গেছে, এবং তারপর তার ব্যবসা একটা বিরাট সফলতা ব্যবসা থাকে, কিন্তু সেখানে তার ভাইয়ের ক্যারেক্টার যে করেছে সে তাকে সবসময় ফাঁসিয়ে তার কাছ থেকে সমস্ত কিছুটা লুটে নিতে চায়। এবং আমরা সেই সময় দেখতে পাই যে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা, তার ছেলে, সে একজনকে ভালোবাসে, এবং এই নিয়ে হচ্ছে সিনেমার গল্প। এবং একটা টাইমে আমরা পর দেখতে পাই যে আর কি প্রসেনজিতের মা যে বলেছিল মারা গেছে, সে আসলে মারা যায় না, তার স্মৃতিশক্তি সে হারিয়ে ফেলে এবং সে একটা আশ্রমে থাকে। এবং পরবর্তী সময় যখন তাকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়, সে কিন্তু বাড়ির কাউকে চিনতে পারে না এবং সে আবারও সে আশ্রমে ফিরে যাবে, এরকম একটা চিন্তা করতে পারে। তো এইটা নিয়ে হচ্ছে সিনেমা, অর্থাৎ একজন মানুষ আপন ঘরে বলতে কি নিজের ঘরেকেই চিনতে পারছে না, নিজের ইয়েকে চিনতে পারছে না, স্মৃতিশক্তি হারিয়ে ফেলা হবে না, এটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট খুব ভালোভাবে ফুটে ওঠে। সিনেমার মধ্যে পারিবারিক যে অ্যাঙ্গেলটাকে সেটা খুব দুর্দান্তভাবে দেখানো হচ্ছে, সেটা খুব ভালো। পাশাপাশি এখানে প্রসেনজিৎ বলি বা বাকি যারা রয়েছে সাপোর্টিং কাস্টিং, তো তারা প্রত্যেকের কাজ ভালো। মুনমুন সেন খুব ভালো কাজ করেছে। তো আমার কাছে সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা লেগেছে আমার, কিন্তু বেশ আমি এন্টারটেইন হয়েছি সিনেমাটা দেখে। তোমরা কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।